নদীর কাছের একদম তাজা তাজা হাঁস গ্রাম থেকে নিয়ে আসলাম, কেটে কুটে সেটা দিয়ে রান্না করে আতপ চাউলের রুটি দিয়ে খেলাম। কিভাবে রান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন আমি হাঁস আর আতপ চাউলের রুটি করেছিলাম। কালকে ছুটির দিন ছিল, যেহেতু আমি সময় পাইনি আজকে ভিডিওটা আপলোড করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার বাবার বাড়ি যাওয়ার পরে আমি হাঁস কিনে কেটে কুটে নিয়ে আসছিলাম, সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বের করে নিয়েছি, কিভাবে হাঁসটা রান্না করলাম সেটাই শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, প্রায় আমি দিয়েছি 3 টেবিল চামচের মতো, আদা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো, লবণ দিয়েছি স্বাদ মতো, কাঁচামরিচ দিয়েছি 10-12টা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, আর জিরা গুঁড়ো দিলাম 2 চামচ। দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিব কিছুটা তেলটা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর হাঁসের মাংসটা মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা আমি প্রথম দিব, এর আগে আমি কখনো খাইনি, তো দেখব কেমন লাগে। তো এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। আর এই পাতিলটা কড়াইটা আমি কালকে নিয়ে আসছি, আমার আগের যে কড়াইটা ছিল ওটা একদমই কালো হয়ে গেছে, তো সেজন্যই আমি কড়াইটা নিয়ে আসছি। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আপনার সাদা এলাচ হচ্ছে 6টা, তেজপাতা দিয়েছি 3টা, দারুচিনি দিয়েছি 3টা, লবঙ্গ দিয়েছি 5টা, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেখেন আমি ভেজে কিন্তু তুলে নিচ্ছি। এটা আমি বেটে পরবর্তীতে ইউজ করব যখন তরকারি হয়ে যাবে নামানোর আগে। এভাবে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি হাঁসের মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর হাঁসের মাংস কিন্তু এমনিতে খেতে একটু শক্ত শক্ত, যার কারণে একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু দেশীয় হাঁস, একদম নদীর কাছাকাছি হাঁস, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। ঢাকা থেকে কিনলে এটা কিন্তু এতটা মজার হয় না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি আমি রুটির যে ডোটা বানাবো। আর আমি রুটির ডো কিভাবে বানাই, আমি এই রুটির ডো বানিয়ে নিতে পারতাম না বলে আমি কোনোদিনও রুটি খাইতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন আমি চুই ঝাল কিন্তু দিয়ে দিলাম, যেহেতু আমি প্রথম ইউজ করছি সেহেতু আমি অল্প একটু দিয়ে দিয়েছি, দেখি কেমন লাগে, যদি খেতে না পারি তার জন্য। তো স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল দিয়ে কিন্তু এই যে আতপ চালের গুঁড়িটা আমি এর মধ্যে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। যারা একদমই এই গোলাটা করতে পারেন না, এভাবে করতে পারেন, দেখবেন একদমই সফট আর সুন্দর হয় এই ডোটা। তো দেখতে পাচ্ছেন আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব, কতটা সুন্দর আর সফট হয়েছে দেখেন। তো এখন আমার রান্নাটা প্রায় কিন্তু শেষ হয়ে গেছে। আমি অল্প একটু পানি দিয়েছিলাম, খুব বেশি কিন্তু পানি ইউজ করিনি। আর যে মশলাটা উঠে রেখে দিয়েছিলাম সেটা আমি বেটে এর মধ্যে মিশিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি রান্না করব, এর বেশি কিন্তু আমি রান্না করব না। তো এদিক থেকে আমি রুটিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি একা মানুষ, এক হাতে সব কিছু করতে হয়, হেল্প করার কেউ নেই, কারণ বাচ্চারাও অনেক ছোট, ওরা একদমই বোঝে না। বড় মেয়েকে বলছিলাম যে একটু রুটি ভাজো, সে রুটি ভাজতে গিয়ে পুড়ে টুড়ে শেষ করে ফেলছে। তো যার কারণে একা একাই সব কিছু করতে হয়। তো খুব তাড়াহুড়া করেই কাজটা শেষ করতে হচ্ছে, যেহেতু দুপুরের খাবার খাবে। মসজিদ থেকেও আপনাদের ভাইয়া কিন্তু চলে আসছে জুম্মার নামাজ পড়ে। তো এত সুন্দর করে আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিচ্ছি। আর একদমই ডোটাও অনেক সুন্দর হয়েছিল, সফট হয়েছিল, যার কারণে খুব দ্রুতই কাজটা করতে পেরেছি। তো এমন রুটি আর হাঁস খেতে